বিকালবেলা আমরা মা বেটা দুজনে ঘুরতে বেরিয়েছি। এটা আমার মা আর আমি বেটা, না মা? কোন দিকে চোখ? খাওয়া দাওয়ার পরে এখন সোনামাকে নিয়ে একটু ঘোরাঘুরি না করলে হবে না। সোনামার মা এখন খুব ব্যস্ত, সবার শেষে খাওয়া দাওয়া করেছে, করে এখন প্রচুর কাজ তার। আবার আজকে হাটবার, মা বাবা যাবে হাটের দিকে। বাবা মনে হয় যাবে না। ও বাবা যাবে না, মনে হয় যাবে। কে যাবে জানি না, ওই মাথার দিকে গেছে। মনে হচ্ছে আমারও যাওয়া লাগবে না, কি বুঝতে পারছি না। যাওয়া তো লাগবে, টাকা না হলে কারণ টাকা নেই হাটে যাওয়ার। বাড়ি কোনো টাকা বলতে ক্যাশ টাকা নেই, ফোনে টাকা। কোন একটা দোকানে গিয়ে ওইটাই তো টাকা, ওটাই তো বললাম যে বাড়ি টাকা নেই। হ্যাঁ, ফোন পে দিয়ে পেমেন্ট করে সেখান থেকে টাকা নিতে হবে, বাজার করতে হবে। অনেকটা জিনিস আজকে কাছাকাছি করেছি, কিছু শুকিয়েছে কিছু শুকায়নি, কালকে আবার ডবল মারতে হবে। মাকে দেখে কিরকম হাসি দিচ্ছে দেখো, যাওয়ার জন্য। না এখন না, এখন এগুলো রেখে আসি আর একটু চোখ মুখ ধুই একটুখানি, একটু পরে মা। ও যাওয়ার জন্য কাজ চলছে, আমি নেবো কি করে, রেখে আসি। রেখে আসুক মা, রেখে। আর আজকে রোদ গরম এত পরিমাণে দিয়েছে, আমার কাজতে দেরি হয়ে গেছে, কিন্তু এতটাই গরম, এখনো গরম লাগছে। কোনো অন্য দিনের মতো কোনো ঠান্ডা ঠান্ডা নেই। বেলা সেই বসে যাচ্ছে রোজকার মতো গাছের ফাঁক দিয়ে। সূর্য মামা গাছের আড়ালে উঁকি দিচ্ছে না, লাল। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো কত বড়, কত বড় সূর্য মামা। ঠাকুর দাদা হাটে যাবা, প্যান্ট পরেই আসছে না। মা রেডি আমার। ওই একটা পা প্যান্ট পরাতে হবে, এবার ড্রেস পরবে, গরম লাগছে তা পরবে তো এবার। আজকে ঠান্ডা নেই, গরম। বসতে হবে কেন? বাবা একটু দেরি করছি, ওই তো আসছে। এইবার আর বলা যাবে না কিছু, পায়ে বলে সেই বুট জুতো অন্যদিন সাজে কিরম বলে কাটি গেল বুট পুরে। হ্যাঁ বুট পুরে ভাত খেয়েছে। আমি বললাম খুলতি, তাহলে ও আর খুলবো না, বাড়ি গিয়ে খুলবো। দেখ ঠাকুর দেখে কিরম বাধ্য ছিল, দেখ পা প্যান্ট করতে এসছে। হাটে যাবা না? তুমি তো পামসু পড়ে যা দিবার, তুমি বাবার বলতেছো সেই ঠান্ডা পড়িনি বলে পড়ছি। চল আর দেরি করলে হয়, তাহলে মনে ঘুরে আমাকে সব নিয়ে এসো তুমি। ও বা যে পেছন দিকে জামা টামা টানো, এই তো একটা হাত ঢুকছেন না, ওটা তাড়াচ্ছে না কি ওর কোনো ঢুকিয়ে আসতে কি করছে। ঠিক আছে ঘরের মধ্যে ওই জালের খোলেতেই তো জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, উপর ঢুকিস কেন? তুমি যাও না, আমি ওদিকে দেখছি হয় ঢুকি দেখছি কিনা, আমি দেখছি। যাও না চাই যাচ্ছি। তোমার যে ওই গাজর টাজর নিয়েও বলো মনে করে। হ্যাঁ আচ্ছা, তোমার ওষুধ বুট বাজা ওগুলো তো নিতে হবে। একটা টর্চ লাইটটা হারিয়ে গিয়েছে আমার, টর্চ লাইটটা নিতে হবে। আমরা তাহলে আর দাঁড়াবো না, বেলা গেছে। চলো দেখি মা দিকে ঘুরে আসি। হাঁসগুলো টুকি দিতে বলে মা চলে গেছে, তাও কি করছে ছেলে। সৌরভ আজকে
খেলছে এখন বিকালবেলা, বলে মা সন্ধে না পড়া পর্যন্ত ডাকবা না আজকে, কিন্তু আমার পড়াতে আসা নেই, আমি কিন্তু সন্ধে পর্যন্ত খেলবো। সব ওইদিকে খেলছে, আওয়াজ আসছে। আমার দাদা কই, দাদা দাদা কই? ওর বাবা নিয়ে হাঁটছিল এতক্ষণ, এবার আমি কিছুক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করবো, সন্ধে হবে তারপরে ঘরে ঢুকে যাব। কালকে বেশ ভালোই ঠান্ডা গেছে, কিন্তু সেই তুলনায় আজকের এত রোদ আর গরম দিয়েছে কি বলবো, মানে গরমকাল ফেল হওয়ার। রাত হলে এত কান্নাকাটি মানে কারোর কাছে থাকবে না, দিনের বেলাতেও তাই হচ্ছে। কিন্তু কেউ যদি নিয়ে হাঁটতে পারে তো সে ভালো। বাহ, ফুলকপিগুলো যেতে আসতে দেখি তো দিনে দিনে বেশ বড় হচ্ছে, এরকম হয়েছে। আর 2-3 দিন পরের থেকে তুলে খাওয়া যাবে। আর কথা বলছো না তো তুমি এখন? একটু পরেই তো আবার বলবে। ক্যামেরা ধরলে বুঝে যাও। দাদ 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 দা বলো, হবে না? এখন আর হবে না কথা। ওই জাহাজে নোঙর করছে ওখানে, সব আসবে আর এসে ওখানটা ঘাটে। ফুলগুলো সব বিকালবেলা এত দারুণ দেখায় রুমের সামনে। বাবা, জাহাজের অ্যাঙ্কার করছে আর কিরকম শব্দ। আগামীকাল আবার গেস্ট আছে। রুমের সামনে সব মানে ঘর থেকে বেরিয়ে এরকম ফুল গাছগাছালি, প্রথম বছর তো একেবারে ফাঁকা ফাঁকা ছিল, এবারে অনেকটাই ভালো লাগে। গত বছর থেকেই ভালো লাগা একটা তৈরি, ফুল গাছ টাছ লাগিয়ে। প্রথম বছর শুধু ফুল ছিল, অন্য গাছগাছালি সেরকম ছিল না। এখন আম কাঁঠাল থেকে শুরু করে যাই হোক সামনে একটু গাছগাছালি হয়েছে, একটু ভরা ভরা লাগে, ফাঁকা করা সেই ব্যাপারটা আর নেই। হাসি দিচ্ছে এই চালে। সে আগের দিন দুটো লাউ ছিল, তো পাড়া হয়নি, এখন বড় হয়ে গেছে বোধহয়। হাঁস ঢুকেছে কটা? 4টে গুনতে পারিস তো? না, ওই ধান খেতে একটা গেছে, জানি তো। আচ্ছা ঠিক আছে, দরজা লাগিয়ে দিছি। নিয়ে আয়, এবার এসে হাত পা ধুইয়া ওই ঠাম্মা ঠাকুরদা গেছে ওইদিক যা, কিভাবে বেরোচ্ছি? কেন উঁচু হইয়ে বেরোনো গেল না? ওপর দিয়ে পা দে, তুই জালের তলা দিয়ে বেরিয়ে আসলি। মাঠ পুরো সোনালি, পরন্ত বিকালের এই সূর্যের আভা একদম সোনালি হয়ে গেছে, সোনার বরণ। শীতের ড্রেস ট্রেস এখানে নিয়ে আসি তো, পরে নে, নিয়ে যা। চালে এই অল্প কটা গাছ দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু লাউ আছে। লাউয়ের কথা বলতে বলতে লাউ নামানোর প্ল্যান চলছে, সেই সিস্টেমে ওরা সব নামিয়ে ফেলবে। টেবিল হাজির, চেয়ার চলে আসছে। এই প্লাস্টিকের তো ভেঙে যাওয়ার ভয়, সাবধানে। খুব কায়দা কানুন করে উঠে গেল, ধরালো। এই পেকে গেছে, পেকে যায় আর যা হয় দুটোই নামিয়ে ফেলো। ওরে সাইজ! ওরা ওদিকে লাউ পেড়ে একেবারে নিয়ে আসছে, আর সোনামার আমি এদিকে একটু চলে আসলাম ঘরের দিকে। আমি খেলা করতে গিয়েছিলাম, খেলা করে আসছি, এইবারে হাত পা ধোবো। আজকে পড়াতে আসেনি, সেই কারণে সন্ধ্যে অবধি খেলে আসলাম একেবারে। আর ঠাম্মারা হাটে গিয়েছে, হাট থেকে আসবে, প্রতিবার খাবার নিয়ে আসে, এইবারও নিয়ে আসবে। তারপর খাবার খাবো, পড়তে বসবো। এখন বনুর ধারে যাবো হাত পা ধুয়ে। ও মাম্মা, দাদা এসেছে। দাদা এসে কি বলছে? অনেক খেলছিল, কত কথা বলছিল, কষ্ট হয়ে গেছে, শুয়ে পড়েছে।
উঠে যাবে একদম। শুয়ে কতক্ষণ মানুষ থাকে? আপনাদের এই খাটে মানে ও শুয়ে থাকতো, উঠে বসতো, দেখাতাম। এখন সেই বসাটা কতটা ইজি হয়ে গেছে। এই যে এসে শুয়ে পড়েছে বনুর ধারে। এবার একটু পড়তে যেতে হবে তো। এই তো দুষ্টু করে। যাও যাও দাদার ধারে যাও, দাদার ধারে যাও। দাদা কি দিয়েছে তোমার হাতে? চা পাবে, মুখে দিয়ে দেবে। ওর বিছানার কিছু জিনিস থাকে সেগুলো আর নিচে নামানো হয় না, বিছানাতেই ও মুখে দেবে উঠে। হ্যাঁ হ্যাঁ শক্ত শক্ত, বুঝতে পেরেছো? ওটা শক্ত। এটা কি করবে দেখবি বাবু? ওটার লেজটা নিয়ে মুখে দেবে। এই যে এই লেজটা টানবে। হ্যাঁ টেনে তুলছে। কি করছো? কি করছো? ওটাও মুখে দেবে। কি করছে দেখুন সন্ধ্যাবেলা। আমার বোন বাক্সি বার করেছে। ওরম বলতে নেই, দেখ কোনো ব্যাপার না। ওটাই মুখ দেবে, এই লেজটা ধরে অনেকক্ষণ। এটা কি? এটা কি? হ্যাঁ ভালো একটা জিনিস। সামনে নিয়ে নেবো তোমার কাছ থেকে, দেখি দাও। ওটো 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 ওটো, মাথা তোলো, বসো। নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, দেখি কি করে। খুব চেষ্টায় আছে বাবু, দুষ্টু করে না। দিয়ে দাও দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আমি আর পারবো না। ওকে দিয়ে দাও দিয়ে দাও, খেলছে খেলুক। এখন কি সুন্দর বসে বসে খেলছে, অথচ সকালের দিকে এত ঝামেলা করছিল, কারোর কাছে থাকছিল না, কান্নাকাটি। শরীরটা সকালের দিকে মনে হয় ভালো লাগছিল না। এখন দিব্যি খেলছে একা আপন মনে বসে, যেটা পাচ্ছে সেটা নিয়েই খেলছে। কিন্তু একটা সমস্যা, যা পায় সেটা নিয়েই মুখে দেয়। বাবু পড়তে পড়তে উঠে কোথায় যাচ্ছ? গলার আওয়াজ পেয়েছে। এই লাউ দুটো নামিয়েছে বিকেলবেলা, ওই চালে ছিল, ডাইনিং এর চালে। জ্বালাফল ঢুকল খেতে কেন? কিরা বললো? ওই তো এই লোক বলতে জ্বালাফল ঢুকে তাড়াচ্ছে। এত না এত না, ও ঢুকেস কেন জানি না, ওর মধ্যে তো দেখি হামাগুড়িতে বেরোচ্ছে। তবু হাঁ ঘুরে ঢুকাট করে। হ্যাঁ ঢুকেস, বললো 4টে ঢুকিয়েস। খানিক দূর এগিয়ে দিকে সাইকেলে করে, আর আমরা খানিকটা হাইটে আইছি। পাঠিয়েলাম আলু নিতাম, আলু কম পড়ে গিয়ে আজকে। ওই এরকম ছোট সাইজের আলু মানে 50 টাকা 4 কিলো। রাস্তা লাইট জ্বালা ছিল, আমি এক্ষুনি চাপতে গিয়ে ফোন চার্জ দিতে গিয়ে বন্ধ করে ফেলেছি। কি চারা নিয়ে এসছো? কটা টমেটোর চারা কটা দিলাম, তো ওর ওই গাছের গোড়া খুঁজতে বলেছি, সেই টমেটোর চারা সব কুকুবি দিয়েছে। আবার এই নিয়ে আসি কটা। তো ভালোই। আর এমনি সবজি বাজার টাজার কই? সবজি বাজার এই ব্যাগের ভিতরে আছে বেগুন, সিম, টমেটো, আলু, এইসব বাজার। বেগুন আজকের হাটে 20 টাকা। টক বেগুন না তো? না, হ্যাঁ কানা বেগুন 20 টাকা, এক শ্রেণীর ছোট বেগুন 20 টাকা, আর এক শ্রেণীর এইরকম মোটা মোটা বড় বেগুন সেইগুলো 40 টাকা। কালো প্লাস্টিকে কি কই এটা? এটা একটা জিনিস নিয়েছি, তোমার সবুজ তো আমার রেগে যাচ্ছে দেখি। কেন? দেখো এখানে আসো, দেখো ভোট কচুর মুখি। তা কেন বড় বড় ভোট কচুর মুখি একসাথে খাই দেখি না, 10 টাকা কিলো। দেখো খাই দেখি না, তো আমরা খাই তো কচুর মুখিটা, ভোট কচুর মুখি।
দুর্গা দুর্গা লাইটটা দেশ না। কচু ছোট মুখী কেন, বড় বড় কচু হয়তো। সে তো বড় কচু, ভোট কচু, আর তার পাশ মুখি গুলো। আমার সোনামার খাবার দাও আগে। থ্যাংক ইউ বলে বেরিয়ে যাচ্ছে। সোনামার খাবার এই তো ওইটা ওইটা সোনামার খাবার, তাই তো? নাও, পাকুম পাকুম করে 2 মিনিট খাবো। হাসি দিচ্ছে। বুট ভাজা বুঝেছে, পাকুম পাকুম করে খাবো বুট ভাজা 2 গুণ। বাবু পড়ছে আর রাস্তার দিকে খেয়াল রাখছে কতক্ষণে আসবে। জানে ও বলছে আমার ঠাম্মা নিয়ে আসবো, বলতে লাগবে না। আচ্ছা ঘরে ঢোকাও আর কি সব বাজার হাট। ও ও চলবে না, ও হাঁসের দফায় যাবে। নব্বুষ্টে হ্যাঁ, ওই ছোটটা মনে হয় খাওয়া যাবে না, একতালে বুঝলে তো, দুটো ইয়ে হইলো। তা ওই মাথায় আমি যখন বলছি তো বলে কি কাকিমা উঠিয়ে আইন তো ওঠো। পক্ষ থেকে বলে আমি আর বলিনি, ভালো হলে বলতাম। উনি টমেটোর চারা বসাবো। নতুন জিনিস নিয়ে আসি। মা বলছে একটা নতুন জিনিস নিয়ে আসি, কি বের করো দিন দেখি। বুট বাজার নাকি অন্য জিনিস তো? আমার কোলে সেঁটে বসে আছে নামিয়ে কি এগুলো? ধনে পাতা তুমি চাই বলছিলে আনতে, দেখো অবস্থা। এত ছোট ছোট কারবারি হয়ে টুক করে তুলে বাজারে বিক্রি করতে দামের জন্য। এইগুলো ফাইন করে প্লাস্টিকে গুঁড়ে আগে ফ্রিজে রাখতে হবে জানো। 10 টাকায় 3 তাড়ি, 20 টাকা। আর কি দেখাবা? গাজর আনিছি ভালোই। এইগুলো তুমি কি দেখাবা বললে? হ্যাঁ, ও এইগুলো বলে এই আমার বাতের ওষুধ। এই যে এই জিরে জিরে লাগাবো। জিরের দানা হ্যাঁ, হয় হয় নাই, বিক্রি হচ্ছে যখন আমি নিয়ে এলাম। দেখো তাহলে এইটাই তোমার নতুন জিনিস। নতুন জিনিস। আর এমনি কি দানা ওই লাল লাল ওগুলো? সূর্যমুখীর দানা কোনগুলো? যাক এবার এখন সূর্যমুখী তো অনেক লেটে নিয়ে আসছে। এই গড়া দানার দাম 35 টাকা। দেখাই ভালো। এই হচ্ছে তোমার 20 টাকা। মটর ওগুলো? হ্যাঁ। ছোলা লাগাবো না? ছোলা না, এই মটর লাগাবো। তাহলে আর এই কটা জিরের দামই নিয়েছে 25 টাকা। সে যা নেছে নেছে। আর এই উচ্ছের দানা একটা 3 টাকা। ওইটা আজ কিনেছো, ওতে তোমার হবে? তা কি করবো এখন, উপস্থিত এইটা নিয়ে আসি। আর এইগুলো একটা প্লাস্টিকে এক্ষুনি ঢুকিয়ে দিতে। হ্যাঁ।